রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা বেশ আলাদা রকম হতে চলেছে, না কোনো সিঙ্গার ভিডিও না অন্য কিছু। তবে আজ বানাতে চলেছি শ্রীকৃষ্ণের জন্য মুকুট বা পাটাশি। তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, না হলে তোমরা বুঝতেই পারবে না যে কিভাবে বানিয়েছি। আর আজকাল মার্কেটে যে ধরনের ব্যাগগুলো আসে শপিং করতে গেলে দেখেছো, এক ধরনের ব্যাগ আসে, না বুকরম, এগুলোকে কি বলা হয় জানা নেই, কিন্তু এক ধরনের বুকরমের মতন। তাও আমার কাছে সাদা কাপড় ছিল না, তাই আমি এই ব্যাগের ওপরে ডিজাইনটা বানিয়েছিলাম আর তার উপরে কালার করছি। তো কালারটা করার সময় মনে হয়েছিল যে কালার করাটা প্রয়োজন, কিন্তু পরে মনে হয়েছে কালার না করলেও কোনো অসুবিধা নেই, কেউ যদি এমনিই বানাতে চায় অবশ্যই বানাতে পারে। তো আমি যখন এটার ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, তো সেখানে বেশ কিছু দর্শক বন্ধুরা তারা জানিয়েছিল যে এই ধরনের মুকুট বানানোটা শেখানো। তো দেখো, শেখানোর কথা বলাটা ঠিক মানায় না, কারণ যে অনেক কিছু জানে সেই তো শেখায়। তো যারা অনেক কিছুই জানে তারা তো শেখায়, তবে আমার তেমন কিছু জানা নেই যে আমি সেটাকে বলবো যে শেখাচ্ছি। তো কেবলমাত্র শেয়ার করছি যেভাবে বানিয়েছি সেই তারই কিছু মুহূর্ত। তো দেখো, এখানে যেহেতু রাতে কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি পুরোটাই যেভাবে শুরু করেছিলাম দেখাতে পারলাম না। তো দিনের বেলায় এটা কাজ করতে ভীষণ রকম সুবিধা হচ্ছিল, তো সেখান থেকেই আমি দেখানোটাও শুরু করলাম। যেভাবে আমি ড্র করে নিয়েছি, তো সেই ড্রয়ের ওপর দিয়ে আমি গ্লু লাগাই। আর এই ক্ষেত্রে গ্লুটা একটু স্ট্রং হওয়াটা দরকার, কারণ এই গ্লুগুলো যদি না স্ট্রং হয় সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে চলে যেতে পারে। তাই আমি B6000টাই ইউজ করেছি। আর যে লাইন বরাবর আমি ড্রগুলো করেছিলাম, তো সেই লাইনের ওপরে গ্লুর সাহায্যে আমি যে গোল্ডেনের জারদৌসি সেগুলো লাগিয়ে দিচ্ছি। আর তার পাশেও রয়েছে দেখছো যে উপরের বেশ কিছু ডিজাইন যেগুলো আমি বানিয়েছিলাম। তো এই লাইন বরাবর আমি জারদৌসি আর স্টোন দিয়েই কাজটা করব। আর জারদৌসি স্টোন যেগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, বাট হয়তো আমি শেয়ার করিনি, কারণ এত ছোট ছোট জিনিস হয়তো শেয়ার করার মতনই নয়। আর এই যে ওপরের ফুলের আকারে যে শেপটা দিয়েছি, তো সেটাতে আমি সেখানে জারদৌসি দেওয়ার পরে সেই লাইন বরাবর আবার স্টোন চেন দিয়ে এগুলো একটু মানে গর্জিয়াস লুকটা দেওয়ার চেষ্টা করি। তো দেখো, ঠাকুরের যেহেতু সিঙ্গার ভিডিও বানাই, তো সেখানে অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে। আর আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে ঠাকুরকে সিঙ্গার করতে, তো তখন অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে। আর সব সময় এমনটা সম্ভব হয় না যে কিনে এনে ব্যবহার করা। তো যেগুলো শিখেছিলাম কোনো এক সময়, তো সেগুলোকে একটু কাজে লাগা। জারদৌসির কাজ আমি সেভাবে করিনি, তবে এই যে সেলাইটা হয়তো একটু জানা ছিল, কারণ যখন আমার স্কুল লাইফে আমি এই সেলাইগুলো শিখেছিলাম, তো অনেক বছর পরে সেই সেলাইটা আবার কাজে লাগছে, কারণ আমাদের স্কুলের ম্যাম, তো সেই ম্যামের জন্য আমি সেলাইগুলো শিখেছিলাম। আমার ক্লাস টিচার ছিলেন নিবেদিতা বেরা, আজ তার সঙ্গে দেখাই হয় না, বাট তার দেওয়া শিক্ষাটা আজকের আমি এই কাজে লাগাচ্ছি। তো ভীষণ একটা জিনিস ভালো লাগছে। আর যেখানে আমি জারদৌসি আর কিছু স্টোন চেন এইভাবে ডিজাইনের উপর যেটা ডিজাইন করেছি তার উপর দিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এবারে দেখছো যে এই গ্যাপটা রয়েছে, এখানে আমি একটা কুন্দন বসিয়ে দিয়েছি। আর ওপরের শেপ যেটা দেখছো, এটা কিন্তু আমি অন্য রকমভাবে বানাতে চেয়েছিলাম, তবে পরে মনে হলো না, আমি ডিজাইনটা একটু চেঞ্জ করব। তো তখনই আমাকে আবার ডিজাইন চেঞ্জ করতে হলো। তো এটা তখন দেখছো যে একটু অন্যরকম দেখতে লাগছে, তো একটু চেঞ্জ করতেই হলো, মনে হলো যে না, এটাই ভালো লাগবে হয়তো। তো তাই এভাবে বানানো। আর একই রকমভাবে জারদৌসি দেওয়ার পরেই স্টোন চেন দিয়েই আবার সেটাকে আমি গার্ড করছি।
আর দেখো বন্ধুরা, প্রথমে হয়তো কোনো জিনিসটা ভালো হবে না, কারণ আমি তো মুকুট বানিয়েছি, কিন্তু এই ধরনের যে পাটাশি স্টাইলে এটা আমি প্রথমবার বানাচ্ছি। মুকুট বানিয়েছি এবং ইচ্ছা রয়েছে যে শ্রীকৃষ্ণের মুকুট কিভাবে বানাই সেগুলো দেখাবো। আর আমি বড় কৃষ্ণের জন্য কিন্তু এখনও কোনো মুকুট বানাইনি, যা বানিয়েছি গোপালের জন্য বানিয়েছিলাম। তো যখন বানাবো অবশ্যই চেষ্টা করব সেটা শেয়ার করতে। এবারে কিন্তু আমি এগুলোকে সুতো দিয়ে ভরবো। তো সুতো হিসেবে আমি এখানে বেশ কিছু শাইনি ধরনের যে সুতো থ্রেডগুলো আসে সেগুলোই ইউজ করছি। তো এটা আমার লোকাল মার্কেটে একদমই পাওয়া যাচ্ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে ফ্লিপকার্ট থেকেই এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়। তো এই সুতোর সাহায্যে আমি এখানে এগুলোকে কাট করব। তো এই মুহূর্তে দেখছো যে জায়গাগুলো রয়েছে, এখানে যদি না একটু করে সুতো দিয়ে, সুতো নয় যে তুলো, একটু করে তুলো যদি গোল করে ছোট ছোটোভাবে ওখানে বসিয়ে দিয়ে তার উপরে যদি সুতো দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে ওগুলো বেশ উঁচু উঁচু দেখতে হয়। তবে আমি যেহেতু একদমই মানে অনেক দিন পরেই সেলাইটা করছি, মানে নতুনের মতন, তো তাই আমি আর রিস্ক নিলাম না। যদি সুতোগুলোর সঙ্গে ওই তুলোটা জড়িয়ে যায়, তো আমি তাই এখানে তুলোটা আর নিয়ে কাজ করলাম না। তো পরের বারে নিশ্চয়ই চেষ্টা করব যে এবারে তুলো বসিয়ে তার উপরে সুতো দিয়ে ভরতে। আর এই যে সুতোগুলো দিয়ে ভরছি, কেউ চাইলে যদি কারোর কাছে স্টোন থাকে বা বিভিন্ন ধরনের কুন্দনের মতন যে শেপের রয়েছে, সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারে। দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে। আর কিন্তু আমার মনে হয়েছে আমার কাছে যে এগুলো সুতো দিয়ে ভরবো, তাই আমি সেগুলো সুতো দিয়ে ভরছি। তো দেখছো কিভাবে আমি এগুলোকে ভরছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে সুতোগুলো বারবার কিন্তু এখানে একটু জড়িয়ে যায়। তো সুতোগুলো যেটা একটু জড়িয়ে যাবে উল্টোভাবে আবার একটু ঠিক করে নিলে, একটু টেনে নিলে সুতোগুলো, তাহলে বোঝা যাবে যে কোথায় অসুবিধা হচ্ছে, তখন সেটাকে টেনে আবার ঠিক করে নিলে অনায়াসে ঠিক হয়ে যাবে। তো ওপরের যে ফ্লাওয়ারের পাপড়ির স্টাইলে রেখেছি সেটা তো ভরা হয়ে গেছে। আর মাথার ওপরে একদম আর এক পাশে দেখছো যে এক পাশে যেভাবে ডিজাইনটা করেছি, যেভাবে সেলাইটা করেছি, ঠিক একইভাবে এপাশেও সেলাইটা করে ঠিক সেই একইভাবেই আমি এটাকে ভরে ফেলবো। তো দু রকম কালার ইউজ করেছি, একটা গ্রিন কালার আর একটা ঠিক রেড শেড বলে না, এটা জানি না কি কালার একে বলা হয়, তবে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর যখন আমি অর্ডার করেছিলাম এটা কিন্তু রেডই লাগছিল, বাট এখন যখন আমি হাতে পাই সুতোটা দেখলাম রেড নয়, এটা একটু অন্য ধরনের। তো এটা ফ্রেমের ওপরে তুলে কাজ করার সুবিধা হলো সুতোগুলো ভীষণ সুন্দরভাবে সুতোগুলো দেওয়া যায়। তো হয়তো আমারটা খুব সুন্দর হয়নি, বাট বেশ মিষ্টি দেখতে লাগছিল কিন্তু। আর দেখছো গ্রিন কালারের সুতো দিয়ে কিছুটা বুনে নেওয়ার পরে এবারে আমি এখানে বাকি যে রেড কালার, জানি না আমি সেই বারবার রেড কালারই বলছি, তবে হয়তো এটা রেড কালার নয়, কিন্তু এই কালারটা দিয়েই আমি বাকিটা ভরে ফেলবো। এই পুরোটাই একইভাবে ভরে নেব। দেখো এখানে এই সুতোগুলো দিয়ে ভরতে ভরতে যখন আমরা উল্টো সাইড দিয়ে সুতোগুলো টানি, তো তখন এখানে বেশ কিছু সুতো উঁচু হয়ে যায়। আর সেগুলোকে না কেটে যদি ওপর দিয়ে আবার এটাকে একটু টান করি, তাহলে বোঝা যাবে যে কোন সুতোগুলো এখানে যে আলগা হয়ে গেছে বা লুজ হয়ে গেছে। আর এই সুতোর ক্ষেত্রে দেখছিলাম যে ভীষণভাবে সুতোগুলো লুজ মতন হয়ে যাচ্ছিল, যেটা হয়তো ওইভাবে রেখে দিলে দেখতে ভালো লাগবে না। তো একটু শাইনি সুতো হলে কি হয়, এটা একটু চকচক করে আর দেখতে সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখেছো যে সুতোটা যেহেতু জড়িয়ে গেছিলো, আমি তাই উপর থেকে একটু টান করলাম। এবারে আমি এটা নিচ দিয়ে আবার টেনে নেব, নিলে সুতোটা কিন্তু ওখানে আবার ঠিকঠাকভাবে বসে যাবে। তো
তো দেখছো এখানে কিভাবে সেলাইটা করা হচ্ছে, আর এই একই প্রসেসে কিন্তু বাকি জায়গাগুলো একইভাবেই সেলাই করব। আর একটু তাড়াতাড়ি দেখাতে হলো, কারণ এভাবে দেখাতে থাকলে দিন ভরেও শেষ হবে না। তো দেখছো এই বাকি অংশটা ভরা হয়ে গেছে, আর এবারে যে সাইডের গ্যাপগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে ভরে নেব। আর যেখানে যেখানে জারদৌসি স্টোন লাগানো হয়নি সেগুলোতেও আমি জারদৌসি স্টোন লাগাবো, আর সেলাইগুলো ভরতে শুরু করব। তো সাইডে ডিজাইনটা একটু অন্য রকমের রেখেছি। তো এই জায়গাগুলো একই রকমভাবে যেভাবে সেলাই করেছি ঠিক সেইভাবেই সেলাই করতে হবে। কেবলমাত্র আমি চাইলে কেউ এটাকে আগে জারদৌসি স্টোন চেন দিয়ে কাজটা সেরে নিতে পারতো, তারপরে আবার সেলাই করলে ভালো লাগতো বা সেলাই করতে পারে। কিন্তু আমি কি করেছি, আমি দুটো কাজই একরকমভাবেই করেছি। কখনো জারদৌসি লাগাতে লাগাতেই সুতো দিয়ে থ্রেডের কাজটা করে নিয়েছি, আবার কখনো সুতো দিয়ে কাজ করে নেওয়ার পরেই আবার কোনো সাইডে জারদৌসি লাগাতে বাকি রয়েছে সেটা আবার পরেই করেছি। আর দেখো এই যে গোল রাউন্ড শেপ যেখানে রয়েছে সেসব জায়গায় কিন্তু আমি কুন্দন বসিয়ে দিচ্ছি। তো এই কুন্দনটা থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর তবে যাই করো শুধু একটু খেয়াল রাখতে হবে যেন সুতোগুলো না জড়িয়ে যায়, আর একটু যেন সুন্দরই দেখতে হয়। তো প্রথমবারেরটা হয়তো একটু খারাপই লাগবে, তবে এটা আবার কিন্তু যখন সেকেন্ড টাইম বানাবো তখন হয়তো এটা দেখতে আরও ভালো লাগবে। তো আবার সুতো নিয়েছি। এই সুতোটা উপরের যে অংশটা দেখছো, যেটা রাধারানীর সাইডে বা রাধারানীর মাথায় এই ধরনের থাকে, তো সেই অংশটা এবারে আমি এই একই কালার দিয়ে পুরোটা ভরে ফেলবো। আর বন্ধুরা বাকি যে ধরনের জায়গাগুলো খালি রয়েছে, বাকি যে জায়গাগুলো খালি রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু আবার আমি অন্য ধরনের সুতো দিয়ে সেগুলো আবার ভরে নিই। এই সুতোগুলো তোলার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখনই, যেহেতু আমি গ্লুটা লাগিয়েছি তাই গ্লু কোথাও লেগে গেছে, আর সেখান দিয়ে সূঁচটা যাওয়ার সময় গ্লুটা মুখে আটকে যাচ্ছিল, তাই মুখটাও মাঝে মাঝে ক্লিয়ার করে নিতে হচ্ছে সূঁচের মুখটাকে। আর অবশ্যই এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবে যেখানে জারদৌসি লাগিয়েছি বা স্টোন চেন লাগিয়েছি সেটা যেন কোনোভাবে তার মধ্যে দিয়ে যেন সূঁচটা না উঠে আসে। তো এখানে দেখছো এই বাকি যে গ্যাপ রয়েছে, তো আমি তো হলুদের সুতো দিয়ে ভরে দিয়েছি, আর বাকি ওপরে এমনই সামনের যে মাঝের অংশটা, যেটা শ্রীকৃষ্ণের একদম কপালের ওপরেই যে অংশটা পড়বে, এখানেও একটু গ্যাপ রয়েছে। তো এই গ্যাপগুলো কিন্তু দেখছো, এই যে গ্যাপটা, এই গ্যাপ, এই ধারের গ্যাপ, ওই ওপরের গ্যাপ, তো এগুলোকে আমি একটুখানি আবার সুতো দিয়ে ভরে নেব, একটু আলাদা সুতো দেব, দিয়ে ভরে নেব। আর মাঝের ডিজাইন ছাড়া মাঝের যে গ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ইয়েলো কালারের সুতো দিয়ে ভরে নিয়েছি। আর এই যে এখানে গ্রিন কালারটা দেখছো, এটা অনেকটা বড় অংশই গ্রিন কালার, শুধু সুতো দিয়ে কাজ করা ছিল, তাই আমি তার উপরে একটু কুন্দন লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে বেশ কিন্তু আরও গর্জিয়াস লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। চাইলে যার কাছে আরও অন্য ধরনের শেপের রয়েছে সেও এটা লাগাতে পারে। তো সব কিছুই যখন কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে এটাকে আমি শেপ দেব, তার জন্য আমি কেটে নিচ্ছি। আর এটাকে আমি তার উপরে, তার পিছন সাইডে আমি গ্লু লাগিয়ে দিই, দিয়ে এটা একটা বুকরমের ওপরে আমি পেস্ট করে দেব। তারপরেই আমি এর ফাইনাল যে কাটিংটা সেটাই করব, কারণ এটা একটু মোটা ধরনের বানিয়ে নিতে চাইছিলাম। তো দেখছো আলাদা যে পেস্টিং বুকরম আছে তার উপরেই দিয়েছি। চাইলে এটা কেউ মোটা ধরনের যদি কার্ডবোর্ড থাকে তার উপরেই এটা অনায়াসে দিতে পারে। আর এটাকে ড্রাই হওয়ার পরে এটাকে আবার আমি
ভালোভাবে কেটে নিয়েছি। আর একদম একই মাপে আরও আরেকটা কাগজ, যেটা মোটা ধরনের যে কার্ডবোর্ড টাইপের, সেরকম কিছু আমি পাইনি। আমার কাছে হয়তো থাকলে, যদি কারোর কাছে সে তেমনও জিনিস থাকে দিলে অনায়াসে দিতে পারো, তবে আমার কাছে তেমন জিনিস ছিল না। আমি একটু মোটা ধরনের নিয়েছি, কিন্তু এটা বেশ মোটা ধরনের হলে আরও ভালো হয়। আর আমি এখানে কোনো রকমের ভেলপ্রো ইউজ করব না, কারণ ওটা শ্রীকৃষ্ণের হেয়ারে যখন পরাবো তখন হেয়ারটা না ওখানে ভেলপ্রোর গায়ে জড়িয়ে যাওয়ার ভীষণ রকম চান্স থাকে। তাই আমি এখানে গোল্ডেনের যে লেস ধরনের আসে, যেগুলো দিয়ে আমি ঠাকুরের পোশাকগুলো বানাই, তো সেই লেস এখানেই ব্যবহার করেছি। আর যেহেতু আমি খুব মোটা কার্ডবোর্ড নিতে পারিনি, আমার কাছে ছিল না, তাই আমি এখানে ঠাকুরের যে জুয়েলারি মেকিংয়ের যেগুলো আসছে আই পিনগুলো, তার হেড কেটে দিয়ে আমি সেটাকে বসিয়ে দিই আর গ্লুর সাহায্যে এটাকে আটকে দিই। এবারে এটাকে সম্পূর্ণ ড্রাই হতে দেবো। আর ড্রাই হয়ে যাওয়ার পরে আবার আমি ফিরে আসছি। তো ড্রাই হয়ে গেছে, সম্পূর্ণ পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে এখন দেখছো যে এটাই হলো যেটা বানানোর চেষ্টা করেছিলাম। তো বন্ধুরা, এইটা কেমন লেগেছে প্লিজ তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে আবার আসবো পরের কোনো একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।